গারে শহরে 5940 ফুট উঁচুতে উঠেছি, শেষ সীমানায় পা দিয়েছি। তুরস্কের মানুষেরা দাঁড়িয়ে হঠাৎ আমাকে দেখে, ভাইরাও সব আছে, বলছে ইনি শেখ মেহরাবউদ্দিন সিদ্দিকী, আমাদের জন্য একটু মিলাদ শরীফ পড়েন। মিলাদ, সালাম, কিয়াম সব করা হলো সেখানে। বলেন না সুবহানাল্লাহ। আরে ফুরফুরা সিলসিলা তো অন্য কোনো জায়গায় নেই। বোকা কোথাকারে, তুমি যে আমেরিকায় যদি মা বলে ডাকো বুঝতে পারবে? আমেরিকায় যে যদি বলো আব্বা বুঝতে পারবে? সিলসিলায় ফুরফুরা শরীফ, এটা পূর্ব ভারতের বুকে একটা নাম চিনার জন্য। আসলে আমাদের আকীদা সারা বিশ্বে 97% যেটা আকীদায়ে আশারী মাতুরিদি বলা হয়, যার ব্র্যান্ড অ্যাম্বাসেডর, যেটা পূর্ব ভারতে প্রচার করেছিলেন বঙ্গপুত্র আমার আপনার পীর আবু বকর সিদ্দিকী, সিলসিলায় ফুরফুরা নামে পরিচিত হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি এখন দোয়া করব, বলার সাথে সাথে শিয়া বাবার হাত থেকে মাইক নিয়ে বলে ভাইজান थोड़ा সালাম हो जाए। বলে ও নিজি, ইয়া নবী সালাম আলাইকা বলে আরম্ভ করে দিল। সোজা পড়তে থাকলো। তারপর বসলাম। আগের বছরে আগের প্রোগ্রামটাই ইন্দোনেশিয়া থেকে, মালয়েশিয়া থেকে, লেবানন থেকে আমার আগে তারা আরম্ভ করে দিল। আর আরম্ভ তো করেছে আমরা 3 কুলি 4 কুলিতে শেষ করি, ওদের শেষ হতে চাচ্ছে না। এর শেষ হলে ও ধরে, ও শেষ হলে ও ধরে। কিন্তু হিন্দু বলেন, মুসলিম বলেন, প্রত্যেকের একটা আইডল থাকে। কেউ ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবকে মেনে চলে, কেউ স্বামীজিকে মেনে চলে, স্বামী বিবেকানন্দকে, একই লাইন এটা। কেউ গৌরব মহাপ্রভুকে মেনে চলে, কেউ গৌতম বুদ্ধকে মেনে চলে, কেউ আপনার কি বলে গুরু নানক জি কে মেনে চলে। আজ তোমাকে বলতে যে চুপচাপ এদিক ওদিক দেখছো, ক পয়সা জমিয়েছো জানি না, ক টাকার মালিক হয়েছো জানি না, কেমন সম্মান কামিয়েছো জানি না, তবে আমার রাসূল দুনিয়ার কোন শখসিয়তের মতো ছিলেন না। আমার রাসূল ভারতবর্ষের কোন আপনার রাজা নেতার মতো ছিলেন না, পশ্চিমবঙ্গের লিডারের মতো লিডার ছিলেন না, মোগলি সাম্রাজ্যের কোন বাদশার মতো ছিলেন না, আমেরিকার ব্লেয়ারের মতো জো বাইডেনের মতো ছিলেন না, লন্ডনের টনি ব্লেয়ারের মতো ছিলেন না। আমার রাসূল ছিলেন greatest leader of all times of Muhammad। বিশ্বের বুকে সর্বকালের শ্রেষ্ঠ লিডার হলো আমার নেতা, তোমার নেতা বিশ্ব নবী মুস্তাফা। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু মানার জন্য নয়, মিস্টার রাসেল হারবার অসুস্থ হয়ে পড়লেন। আমেরিকার শিকাগোতে তখন তাকে ভর্তি করা হলো। হার্ভার্ড ইউনিভার্সিটির বিখ্যাত রিসার্চ স্কলার, ইউএসএ তে তাকে ভর্তি করা হলো। সব যখন চেক করে দিল, চেক করার পরে তার বুকে মেশিন বসিয়ে দেখা যাচ্ছে কি যে একটা শক্ত মতো কিছু বলল। হোয়াট ইজ দ্যাট? ইজ ইট নোটবুক? বলছে নো, দিস ইজ হোলি কোরআন। এটা হলো কোরআন শরীফ। তোমার বুকে কেন? বলছে 30 বছর ধরে আমার বুকে আছে। মিস্টার মহাত্মা গান্ধীর কথা শুনুন, বলছে পৃথিবী শান্ত হতে পারে না মুহাম্মাদের মতো মানুষ পৃথিবীতে আসলে পৃথিবীর যত দুর্ভোগ দুর্যোগ দূর হবে। মানুষের চোখের পানি মোছাবার জন্য যে শেষ সময়ে যদি একবার মুহাম্মদ অজ্ঞতার যুগের মতো আজকের যুগে আসতো, পৃথিবী শান্ত হতো, আমরা ধন্য হতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তার কথা বলছে আমার রাসূলের কথা। একজন নাস্তিক মানুষ, নাম হচ্ছে মিস্টার জর্জ বার্নার্ড শা, বলছে পৃথিবী আর শান্ত হবে না। ওদিন ছিল পৃথিবী অনেক অশান্ত, হযরত মুহাম্মাদের দ্বারা সম্ভব হয়েছিল শান্ত করার, কিন্তু আজকে পৃথিবী সেদিনের তুলনায় অত অশান্ত নয়। কিন্তু এই পৃথিবী শান্ত হবে না যদি এক নায়কের ভূমিকা নিয়ে মুহাম্মাদের আবির্ভাব ঘটে। পৃথিবী আবার শান্ত হবে। বলুন না সুবহানাল্লাহ। অনেকদিন এদিকে আসেনি, তাই না? আমি আসিনি, কিন্তু আমি ওয়াজ তো ভুলে যাই। আমি সপ্তাহে 3 দিন জলসা করি এখন। আরে রিজিওনাল আঞ্চলিক এসব সভা সমিতি ছেড়ে দিয়েছি, একটু বাইরে বাইরে যাই। বিদেশে আমার মুজাদ্দিদে জামানের সিলসিলার ঝান্ডাগুলো পুঁতি। আমি জুনায়েদ আসিফ বিল্লাহ, তারপরে আপনার মাতা মুনতাকিম, গারে শহরে 5940 ফুট উঁচুতে উঠেছি, শেষ সীমানায় পা দিয়েছি। তুরস্কের মানুষেরা দাঁড়িয়ে হঠাৎ আমাকে দেখে, ভাইরাও সব আছে, বলছে ইনি শেখ মেহরাবউদ্দিন সিদ্দিকী, আমাদের জন্য একটু মিলাদ শরীফ পড়েন। মিলাদ, সালাম, কিয়াম সব করা হলো সেখানে। বলেন না সুবহানাল্লাহ।
ভাইরা আছে এদিক ওদিক মাশাআল্লাহ সামলাচ্ছে, আমি একটুখানি লাফিয়ে দেখি, আরে যেখানেই লাফাচ্ছি সেখানেই আমাদের সেলসে লাফাচ্ছি। এটা যারা তাবলীগ করে একটু হাসতে পারে মনে মনে, যারা আহলে হাদিস করে একটু একটু হাসতে পারে। আরে ফুরফুরা সিলসিলা তো অন্য কোনো জায়গায় নেই। বোকা কোথাকারে, তুমি যে আমেরিকায় যদি মা বলে ডাকো বুঝতে পারবে? আমেরিকায় যে যদি বলো আব্বা বুঝতে পারবে? আমেরিকায় যে যদি বলো এটা তোমার কি হয়, বলবে এটা আমার ভাস্প হয়। ভাস্প কাকে বলে? ভাস্প শুনেছি, ভাস্প মানে ভাসুরের ছেলে, বলে না এরকম, এটা আমার ভাস্প হয়। ভাস্প বুঝবে? তাহলে সেখানে কি ভাসুরদের ছেলে নেই? এই যুবকেরা ওয়াজ বুঝতে পারছো? বোঝা যাচ্ছে? সেখানে কি ভাসুর নেই না ভাসুরের ছেলে নেই? সেখানে দেওয়ার নেই না দেওয়ারের ছেলে নেই? এটা তোমার কে বলে? আমার নওশিন হয়। এই নওশিন আবার কি কি বুঝতে পারবে? তাদের নেই, তাহলে তাদের একটা আলাদা ভাষা আছে। সিলসিলায়ে ফুরফুরা শরীফ এটা পূর্ব ভারতের বুকে একটা নাম চিনার জন্য। আসলে আমাদের আকীদা সারা বিশ্বে 97% যেটা আকীদায়ে আশারী মাতুরিদি বলা হয়, যার ব্র্যান্ড অ্যাম্বাসেডর যেটা পূর্ব ভারতে প্রচার করেছিলেন বঙ্গপুত্র আমার আপনার পীর আবু বকর সিদ্দিকী, সিলসিলায়ে ফুরফুরা নামে পরিচিত হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়াজ বুঝতে পারছেন তো নাকি? যেখানেই যাবেন সেখানেই দেখতে পাবেন 97% মুসলমান এই আকীদায় বিশ্বাস করে, আকীদায়ে আশারী মাতুরিদি। আর আমরা সেই আকীদার মানুষ। বৈশাটা আল্লামা লিখছে আকীদাগতভাবে আমরা আশারী মাতুরিদি। যাই হোক আমার ভাইরা, যেখানে গেলাম, যে জায়গায় আপনারা যেভাবে অ্যাপ্রোচ করলাম, মুজাদ্দিদে জামানকে চিনতে কেউ বাকি রাখেনি। আর সব জায়গায় আমরা তো হালকা ফুলকা করি। আমরা যে মিলাদ সালামকে আমরা হালকা হালকা করি। ইন্দোনেশিয়ার যে জাকার্তা ইউনিভার্সিটির হেড অফ দ্য ডিপার্টমেন্ট আরবিকের আমার দাওয়াতে এসেছিল, আপনারা দেখেছেন নিশ্চয়ই, যেটা ইন্টারন্যাশনাল কিরাত কনফারেন্স করেছিলাম সাউথ 24 পরগনায়। জাকার্তা ইউনিভার্সিটি ছিল, লেবাননের বাইরুত থেকে ছিল। আবার কিছুদিন পরে আরেকটা প্রোগ্রাম করলাম, যেখানে যে পায়ে হেঁটে হজ করেছে ছেলেটা, কি নাম, ওটাও দেখেছে। আমি বললাম আমি এখন দোয়া করব, বলার সাথে সাথে শেয়া বাবার হাত থেকে মাইকটা নিয়ে বলে ভাইজান থোড়া সালাম हो जाए। বলে ও নিজে ইয়া নবী সালাম আলাইকা বলে আরম্ভ করে দিল। সোজা পড়তে থাকলো। তারপর বসলাম। আগের বছরে আগের প্রোগ্রামটাই ইন্দোনেশিয়া থেকে, মালয়েশিয়া থেকে, লেবানন থেকে আমার আগে তারা আরম্ভ করে দিল। আর আরম্ভ তো করেছে আমরা 3 কোটি 4 কোটিতে শেষ করি, ওদের শেষ হতে চাচ্ছে না। এর শেষ হলে ও ধরে, ওর শেষ হলে ও ধরে। ভাইজান সুবহানাল্লাহ বলেছেন তো কি? এজন্য সব যারা ইউটিউব ফলো করেন দেখুন না ভালো করে, এটা তো দেখতে হবে। খালি আবেগে ভাসতে হবে না। আমরা যে কাজগুলো করি, এই যে কদম গাছের ময়দানে কবিরের কি দরকার ছিল, ওর সাথী সঙ্গীদের কি দরকার ছিল আজকে মিলাদুল নবী করার? কথা বুঝতে পারছেন না? করলেও কি বলে, গুরু নানক জিকে মেনে চলে। বিভিন্ন ধর্মের মানুষ বিভিন্ন ভাবে তারা আইডেলাইজ করেছে একজনকে। আমরা মুসলমানরা করেছি কাকে? সকলে মিলে বলুন। ফেরেশতা সাক্ষী হচ্ছে আমরা কাকে পছন্দ করেছি। আমরা কাকে পছন্দ করেছি আমাদের আইডল হিসেবে, রাসূল হিসেবে কাকে? জোরে বলুন। আপনারা শুনছেন তো নাকি এদিক ওদিক দেখছে? দোয়া করে দিই। হ্যাঁ, আমার বক্তব্য আপনারা বুঝতে পারছেন? ও গুঁজে ঠেলে শোনাবার মতো মানসিকতা আর নেই, ওই জন্য আঞ্চলিক জলসা বন্ধ করে দিয়েছি। কথাটা আমার বুঝতে পারছেন? আমার খেয়ে কাজ নেই, দামি দামি কথাগুলো শোনাবো আর বাজারে 4 টাকা কলার দামে কিনবে, ওতে আমার লাভ নেই। আমরা আইডেলাইজ করেছি আমাদের রাসূলের নামটা কি? মুসলমান ফেরেশতা সাক্ষী হচ্ছে। বল না রে বাবা,
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটাও তো সাক্ষী কিয়ামতের দিনে। আজ তোমাকে বলতে যে চুপচাপ এদিক ওদিক দেখছো, ক পয়সা জানিয়েছো জমিয়েছো জানি না, ক টাকার মালিক হয়েছো জানি না, কেমন সম্মান কামিয়েছো জানি না, তবে আমার রাসূল দুনিয়ার কোন শখসিয়তের মতো ছিলেন না। আমার রাসূল ভারতবর্ষের কোন আপনার রাজা নেতার মতো ছিলেন না, পশ্চিমবঙ্গের লিডারের মতো লিডার ছিলেন না, মোগলি সাম্রাজ্যের কোন বাদশার মতো ছিলেন না, আমেরিকার ব্লেয়ারের মতো জো বাইডেনের মতো ছিলেন না, লন্ডনের টনি ব্লেয়ারের মতো ছিলেন না। আমার রাসূল ছিলেন greatest leader of all time called Muhammad. বিশ্বের বুকে সর্বকালের শ্রেষ্ঠ লিডার হলো আমার নেতা, তোমার নেতা বিশ্ব নবী মুস্তাফা। জোরে বলুন সুবহানাল্লাহ। কারো অস্বীকার করার জায়গা আছে? আজকে ইরান সোসাইটি দেখুন, তাসফান্ড দেখুন, আমেরিকান এগ্রিকালচার লাইব্রেরি দেখুন, ব্রিটিশ মিউজিয়াম দেখুন, যাকে নিয়ে গবেষণা হচ্ছে তার নামটা হলো আমেনার বেটা মুহাম্মদ, আমাদের জান, আমাদের রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বলুন সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে একটা বিশাল বড় বিষয়, শুধু মানার জন্য নয়। মিস্টার রাচেল হারবার অসুস্থ হয়ে পড়লেন, আমেরিকার শিকাগোতে তখন তাকে ভর্তি করা হলো। হার্ভার্ড ইউনিভার্সিটির বিখ্যাত রিসার্চ স্কলার, ইউএসএ তে তাকে ভর্তি করা হলো। সব যখন চেক করে দিল, চেক করার পরে তার বুকে মেশিন বসিয়ে দেখা যাচ্ছে কি যে একটা শক্ত মতো কিছু বলল। হোয়াট ইজ দ্যাট? Is it notebook? বলছে no, this is Holy Quran. এটা হলো কোরআন শরীফ। তোমার বুকে কেন? বলছে 30 বছর ধরে আমার বুকে আছে। আমরা যে জগতে যারা গবেষণা করি, যেখানে সমস্যা তৈরি হয়, ওখানে মুহাম্মাদের উপর অবতীর্ণ হয় কোরআন আমাদের সমাধান দেখিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কে ছিল খ্রিস্টান? দ্য ইয়াং ইন্ডিয়া খুলুন, মিস্টার মহাত্মা গান্ধীর কথা শুনুন। বলছে পৃথিবী শান্ত হতে পারে না, মুহাম্মাদের মতো মানুষ পৃথিবীতে আসলে পৃথিবীর যত দুর্ভোগ দুর্যোগ দূর হবে। মানুষের চোখের পানি মোছাবার জন্য যে শেষ সময়ে যদি একবার মুহাম্মদ অজ্ঞতার যুগের মতো আজকের যুগে আসতো, পৃথিবী শান্ত হতো, আমরা ধন্য হতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তার কথা বলছে আমার রাসূলের কথা। একজন নাস্তিক মানুষ, নাম হচ্ছে মিস্টার জর্জ বার্নার্ড শা, বলছে পৃথিবী আর শান্ত হবে না। দিন ছিল পৃথিবী অনেক অশান্ত, হযরত মুহাম্মাদের দ্বারা সম্ভব হয়েছিল শান্ত করার, কিন্তু আজকে পৃথিবী সেদিনের তুলনায় অত অশান্ত নয়। কিন্তু এই পৃথিবী শান্ত হবে না যদি এক নায়কের ভূমিকা নিয়ে মুহাম্মাদের আবির্ভাব ঘটে, পৃথিবী আবার শান্ত হবে। বলুন না সুবহানাল্লাহ। পরে বলছে যদি মুহাম্মদ আসে, আমি একজন নাস্তিক, কোন ধর্মে বিশ্বাস করি না, তথাপিও মুহাম্মাদের জুতোর ফিতে বাঁধার দায়িত্বটা আমি মাথায় তুলে দেব। মিস্টার জর্জ বার্নার্ড শার কথা বললাম। বক্তব্য আমার বুঝতে পারছেন ভাই? আর আমরা কলমা পড়ার সময় নবীজির কথা মনে পড়ে, নবী দিবস করার সময় কিছু নবী কাহিনী শুনলাম, মনে পড়লো, দায়িত্ব শেষ, ফিনিশ।